হ্যালো গাইস, গুড আফটারনুন। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 2টো বা 2:30। আমরা মাঠে চলে এসেছি কারণ আজকে আমাদের ঠাকুর তোলা। তাই আমরা মাঠে চলে এলাম। আর মাঠে এসে দেখলাম মাঠের সৌন্দর্যটা এত সুন্দর যে দেখলেই পুরো মনটা ভরে যায়। আর মাঠের কোথাও যেমন রোদও দিয়েছে, তেমন কোথাও মেঘলা মেঘলাও আছে, খুব হাওয়াও দিচ্ছে। তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই সোয়েটার চাদর পরে আসতে হলো। আর ঠাকুর তোলা বলতে তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। সত্যি কথা বলতে আমি নিজেও জানি না, কারণ আমার বাপের বাড়িতে এইসব চাষ ছিল না, তাই আমি জানি না। কিন্তু শ্বশুর বাড়িতে এসে দেখলাম ধান, আলু, এমনকি অন্যান্য চাষও আছে, তাই ধীরে ধীরে জানছি। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর সত্যি কথা বলতে এই ভিডিওটা আমার কিছুদিন আগে, একটু কাজের চাপ, একটু ব্যস্ততা, তার জন্য তোমাদের শেয়ার করতে পারি না। তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। আর এই ঠাকুর তোলা বলতে আমাদের তো ধান কাটা শেষ। ধান কাটার পর কিছুটা ধান মাঠে থাকে, সেই ধানটাই কিছুদিন পর পুজো টুজো করে মা লক্ষ্মী হিসেবে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তো তোমরা দেখতেই পারছো ভাইয়ের প্রায় পুজো শেষ। পুজো টুজো করে ধানগুলোকে সব একসাথে বেঁধে প্রণাম করে ভাই তুলে নিল মাথায়। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে মা লক্ষ্মীকে নিয়ে যাওয়া হবে বাড়িতে, সেখানে সুন্দরভাবে ভালোভাবে রাখা হবে। তো সব কিছু মিলিয়ে আমার তো খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, আর তোমাদের কীভাবে ঠাকুর তোলা হয় সেটাও জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।